হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের আরও নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। লাইফস্টাইল উইথ রূপালী চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর এটা সবাই তোমরা জানো যে এটা আমার মায়ের চ্যানেল। তো এখানে আমি মাঝে মধ্যে কিছু ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি, যেমন ঘুরতে যাওয়ার ইনফরমেটিভ কিছু ভিডিও। তো আজকেও এটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা আমার হাজব্যান্ডের বন্ধুদের টিম মিলে একটা জায়গায় বেড়াতে চলে গিয়েছিলাম। খুব কম সময়ের জন্যই গিয়েছিলাম, কিন্তু ট্রিপটা তোমাদের আশা করি দেখলে ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আর তোমরা যদি গেস করতে পারো তাহলে এখন কি গেস করতে পারছো কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, অটো করে চাউলখোলা থেকে চলে যাচ্ছি মন্দারমণিতে। তো মন্দারমণিতে এসে কিন্তু আমি তোমাদের সাথে আগেও ভিডিও শেয়ার করেছি, কোথায় ছিলাম না ছিলাম তোমাদেরকে দেখিয়েছি। আমরা কিন্তু আবারও সেই রিসর্টেই রয়েছি। হ্যাঁ, ক্যান্ডেলউড বিচ রিসর্ট। এই ক্যান্ডেলউড বিচ রিসর্ট নিয়ে আমার চ্যানেলে আগেও ভিডিও রয়েছে, সেখানে আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করেছিলাম। ওদের কেমন সার্ভিস, কেমন বা কোথায় রিসর্টটা কোথায় অ্যাকচুয়ালি রয়েছে, সেই অনেস্ট রিভিউ তোমরা আমার চ্যানেলে আগে গেলে পেয়ে যাবে। তো এইবার সেই ইনফরমেটিভ ভিডিওগুলো আমি এখানে শেয়ার করছি না তোমাদের সাথে। এবার আমি কিছু আনন্দ ফুর্তি করেছি, সেগুলো শেয়ার করছি। সন্ধেবেলা আমরা মার্কেটে চলে গিয়েছিলাম, মার্কেট থেকে খুব কাছেই রিসর্টটা। এবার কিন্তু আমরা মাছ টাছ কিছু খাইনি, কারণ আগের বার আমার মাছ খেয়ে প্রচুর অ্যালার্জি হয়ে গিয়েছিলো। তো এবার আমরা দেখো এখানে মাশরুম, ব্রকলি, বেবিকর্ন এগুলো রয়েছে, এগুলোর আর কাশ্মীরি লঙ্কা, এই ফ্রাইগুলো কিন্তু খেয়ে নিয়েছিলাম। এগুলো কিন্তু খুব ভালো লেগেছিল খেতে। তো দেখো, তারপরে আমরা একটু আগে পাপড়ি চাট আর দই ফুচকা খেলাম, আর এখন হচ্ছে এই ফ্রাইটা খাবো। এবার আমরা মাছটা অ্যাভয়েড করছি, কারণ আমার আগেরবার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়ে গেছিলো। আমরা এখন মার্কেটে এসেছি, মন্দারমণির মার্কেটে। তো তারপর চলে এসেছি রাতে আমরা ডিনার করতে যাচ্ছি সবাই মিলে। আর এবার আমরা চেষ্টা করেছি ডিনারটা ওদের হোটেলের সার্ভিস থেকেই নেওয়ার, রিসর্টের সার্ভিস থেকে, কারণ হচ্ছে এবার প্রচণ্ড ঠান্ডা ছিল। আরেকটা কথা তোমাদেরকে নতুন ইনফরমেশন দিতে পারি, যারা ভাবছো যে এই সময়টা মানে ডিসেম্বর জানুয়ারি মাসে এই সময়টা গেলে ওখানে সমুদ্র এলাকা, আমরা ভেবেছিলাম হয়তো নাতিশীতোষ্ণ ওয়েদার থাকবে, কিন্তু একদমই সেটা ছিল না। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, মনে হচ্ছিল দার্জিলিংয়েই রয়েছি, মানে মন্দারমণিতে থেকে দার্জিলিংয়ের ভাইব পাচ্ছিলাম বলতে পারো। তো রাতে আমাদের এতটাই ঠান্ডা লাগছিল যে আমরা হেঁটে আর মার্কেট অবধি গিয়ে খাওয়া দাওয়া করতে পারিনি। ডিনারটা আমরা চেষ্টা করেছি দুদিনই রিসর্ট থেকেই খাওয়ার, আর রিসর্টে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। তো আমরা সিম্পল ডাল ভাত মাছ ভাজা এগুলো খেয়ে নিয়েছিলাম। তো আমাদের ঠিকঠাকই লেগেছিলো, ভালো লেগেছিলো। দেখো আমরা সবাই মিলে, আর রিসর্টটা তো তোমাদের আগেও শেয়ার করেছি, তোমরা আমার পুরোনো ভিডিওতে গিয়ে একবার দেখে আসতে পারো। ক্যান্ডেলউড বিচ রিসর্টের পুরো ইনফরমেশনটা আমি ওখানে শেয়ার করেছিলাম। ওই সেম রিসর্টে আমরা এবারও রয়েছি। তো ওদের দুটো প্রপার্টি তোমাদেরকে আগেও বলেছি, দুটো প্রপার্টি। তো আমরা একটা প্রপার্টি থেকে আরেকটা প্রপার্টিতে চলে যাচ্ছি রাতে ডিনার করার জন্য। আর দেখো, ক্রিসমাস তার আগেই, কিছুদিন আগেই গেছে, আমরা 25 ডিসেম্বরের পরপরই গিয়েছিলাম। তো সাজানোটা কিন্তু অসাধারণ লাগছিল রাতে। তো এই লাইটিংসগুলোর জন্য আরও অসাধারণ। মানে তোমরা যদি দুদিনের জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য যেতে চাও, ওখানে রিল্যাক্সেশন, রিফ্রেশমেন্ট সমস্ত কিছু তোমরা এইখানে রিসর্টের মধ্যেই পেয়ে যাবে। মানে তোমাদেরকে বাইরে বেরিয়ে অন্য কোথাও যাওয়ার প্রয়োজনও হবে না। আর সব কিছু মোটামুটি রিজনেবলই আছে, খুব হাই প্রাইস কিছু নয়। তবে হ্যাঁ, রেন্টটা আমি তোমাদেরকে লাস্টে বলে দিচ্ছি। আমরা পার ডে কত করে আমাদের ভাড়া পড়েছিল এক রুমের, তো সেটা আমি তোমাদেরকে লাস্টে শেয়ার করে দিচ্ছি। আর ওদের এই বলরুমটা দেখো, এটা তো অসাধারণ। এই বলরুমটা আমার প্রচণ্ড ফেভারিট ওদের এখানকার। তো তারপর দেখো, এটা হচ্ছে নেক্সট ডে, মানে সেকেন্ড ডে। যেটা সেকেন্ড ডেতে সকালবেলা তোমাদের সাথে আবার শেয়ার করতে শুরু করে দিচ্ছি কি কি করলাম না করলাম। সেটা হচ্ছে আমরা কিন্তু সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে ডাব নিয়ে বসে পড়েছি। দীঘা মন্দারমণি যাবো, ডাব খাবো না তা তো হয় না। আর আমার এখানে, আমি যদিও জল ডাব খাই, কিন্তু ওখানে মন্দারমণি দীঘায় গেলে আমি একটু মালাই ডাব খাই। জানি না এখানের সাথে ওখানে ডাবের কি ডিফারেন্স, বাট খাই, আমার তো বেশ ভালোই লাগে। আর দেখো, একদম সূর্যের আলোয় বসে ঠান্ডা ঠান্ডা ডাবের জল আর তার সাথে মালাই খেয়ে নিলাম, অসাধারণ লাগলো। আর ওদের এই সুইমিং পুল সাইডটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, পুল সাইডটা কিন্তু আমার অসাধারণ লাগে। কিন্তু এবার সত্যি কথা বলতে পুলে নামতে পারিনি, তার কারণ হচ্ছে জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে বরফ ঠান্ডা যাকে বলে আর কি। দেখো আমাদের সাথে একদম পুচকু ছিল, পুচকু নাচানাচি করে নিচ্ছে একটু, বেশ এনজয় করছিলাম আমরা।
আর এই দিন কিন্তু আমরা একটা সুন্দর জায়গায় বেড়াতে চলে গিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে, তোমাদের সাথে শেয়ার করব সেটা। দেখো আমরা ওই মন্দারমণি থেকেই আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, অটো রিজার্ভ করে আমরা চলে গেছিলাম দীঘাতে। দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথ মন্দিরে আমরা সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম। মন্দিরটা নতুন হয়েছে, তাই জন্য সবাই যারা মন্দারমণি দীঘায় যাচ্ছে তারা সবাই মন্দিরে একবার হলেও দর্শন করতে যাচ্ছে। তো আমরা এই প্রথম মন্দিরে দর্শন করতে গেলাম। আর যাওয়ার রাস্তাটা তো তোমরা সবাই কম বেশি জানোই যারা মন্দারমণি থেকে দীঘা ট্রিপ করেছো। এই মেরিন ড্রাইভ দিয়ে যে রাস্তাটা যায়, মেরিন ড্রাইভ হয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, রাস্তাটা কিন্তু অসাধারণ। তোমাদের আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আজ থেকে 2 বছর আগেও আমরা যখন গেছিলাম রাস্তাটা না সেরকম একটা ভালো ছিল না, তবে এবার আমরা যখন গেলাম রাস্তাটা খুবই ভালো হয়ে গেছে, খুব স্মুথ রাস্তা, কোনো রকম জার্কিং বা কোনো রকম সমস্যা আমাদের হয়নি। খুব ইজি একটা ট্রিপ ছিল এটা, মানে এই মন্দারমণি থেকে দীঘা যাওয়ার যে রাস্তাটা। তো আমরা এই অটোটা রিজার্ভ করে নিয়েছিলাম, আমাদের কাছে 600 টাকা পড়েছিল। আমরা যে কজন মিলে ছিলাম সবাই মিলে এটা শেয়ার করে অটোটা বুকিং করে নিয়েছিলাম। তোমরা যদি মন্দারমণি থেকে দীঘা যেতে চাও তোমরা টোটোও পেয়ে যাবে, আবার অটোও পেয়ে যাবে, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা বুকিং করে নিতে পারো। এই যে সাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল্ড দীঘার বিচ সাইড। ওল্ড দীঘার বিচ সাইড থেকে সোজা হেঁটেও কিন্তু মন্দির চলে যাওয়া যায়, বা যদি তোমরা হেঁটে যাওয়াটা অ্যাভয়েড করতে চাও তোমরা ওল্ড দীঘা থেকে টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবে মন্দির যাওয়ার জন্য। কিন্তু আমরা যেহেতু মানে হেঁটে যাওয়াটা বেশি পছন্দ করলাম, কারণ ওটা বিকেল বিকেল সময় ছিল, হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল বিচ সাইড দিয়ে। তো আমরা সবাই হেঁটে ওই রাস্তাটা দিয়ে সোজা চলে গিয়েছিলাম। সোজা হেঁটে গেলেই হচ্ছে তোমার মন্দিরের রাস্তাটা পড়বে। ওল্ড দীঘায় বিচ সাইড দিয়ে সোজা হেঁটে তোমরা যদি চলে যাও তাহলে এই রাস্তাটা পেয়ে যাবে, মেন রাস্তাটা। মেন রাস্তায় উঠলেই কিছুটা হাঁটলেই মন্দির। হাঁটতে গেলে তোমাদের মিনিট 10-15 হাঁটতে হবে। তো দেখো মন্দির চত্বরে আমরা ঢুকেও গেছি। মন্দিরে কিন্তু ফোন নিয়ে ঢোকা অ্যালাউ করেছিল, তবে মন্দিরের ভেতরে বিগ্রহ ফোন দিয়ে ছবি তোলা অ্যালাউ ছিল না, যার কারণে সেটা ফটো বা ভিডিও কিছু করতে পারিনি। বাইরে থেকে যতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ততটুকু শেয়ার করতে পেরেছি। আর মন্দিরটা আমার তো খুবই ভালো লেগেছে, অনেকটা জায়গা জুড়ে এবং খুব শান্ত নিরিবিলি পরিবেশ। বিকেলবেলা আমরা গেছিলাম, তো আমরা গেছিলাম একটু বিকেল সন্ধে হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো, তাই আমরা কিছুটা দিনের পরিবেশটাও দেখতে পেরেছি, আবার সন্ধে হওয়ার সাথে সাথে কিছুটা লাইটস দিয়ে পরিবেশটাও আমরা কিন্তু দেখতে পেরেছি। তো দীঘা বা মন্দারমণিতে গেলে অবশ্যই তোমরা মন্দিরটা একবার ঘুরে এসো, মন্দিরটা সবারই খুব ভালো লাগবে আশা করি। এতটা জায়গা জুড়ে রয়েছে, মনটা না সত্যিই ভালো হয়ে যাচ্ছিল। তো দেখো ভেতরে বিগ্রহ ছবি আমি তুলতে পারিনি, এইটুকুই শেয়ার করতে পারলাম, তোমাদের করলাম। আর ওই যে মেন মন্দিরটা, 3টে নাট মন্দির পেরিয়ে তারপর কিন্তু মেন মন্দিরে ঢুকতে হয়। এই যে দেখো আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম, 3টে নাট মন্দির পেরিয়ে তারপর আমরা মন্দিরে ঢুকে পড়েছিলাম। তো এটা হচ্ছে নেক্সট মর্নিং, মানে হচ্ছে আমরা 3rd ডেটা, আমরা যেদিন চলে আসবো। এখন বাজে হচ্ছে ভোর 5:30। ভোর 5:30 ওই দিনকে উঠলাম। ওই দিনের ওয়েদারটা বেশ ভালো ছিল। আর দেখো 5:30টার সময় কিন্তু রিসর্টের কেউ নেই, আর সূর্য উঠছে দেখতে পাচ্ছ। রিসর্টে কেউ নেই, শুধু আমি, আমার এক বান্ধবী, মানে আমার আরেকজন বন্ধু, আমরা 3জন মিলেই আড্ডা দেওয়ার জন্যই সকালে উঠেছিলাম 5:30টার সময়। তো আমি ঘর থেকে, যেহেতু আমাদের চায়ের কিট সব দিয়েই দেয় ওরা, চা করে নিয়ে এসেছিলাম, বিচে বসে আমরা চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এটা এইবার আমরা পুরো রিল্যাক্সেশনের জন্য গিয়েছিলাম। তো খুবই ভালো লেগেছে আমাদের। আর অল ওভার তোমরা এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, আমি আরেকবার রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ চ্যানেলে গিয়ে আগের ভিডিও দেখে নাও। ক্যান্ডেলউড বিচ রিসর্টের পুরো রিভিউটাই তোমরা ওখানে পেয়ে যাবে, অনেস্ট রিভিউ। আর আমাদের এইবার পড়েছিল হচ্ছে 3600 সামথিং জিএসটি দিয়ে রুম ভাড়া, একটা রুম পার ডে হিসেবে 3600 সামথিং। তো তোমরা যারা রিল্যাক্সেশনের জন্য 2 দিন বন্ধুদের সাথে রিল্যাক্স করার জন্য আসতে চাও, আসতেই পারো, এখানে বেশ ভালো লাগবে তোমাদের।
দেন আমরা তিনজনে মিলে একটু বিচে নেমে পড়লাম, তখন সূর্য পুরো উঠে গেছে। তো দেখো এই যে সৌন্দর্যটা না, এটা কিন্তু আর কোনো জায়গায় পাওয়া যাবে না। এই তখন মোটামুটি 6টা সাড়ে 6টা বাজে, এই সূর্য উঠে পড়লো, আর এই যে সমুদ্রের জলে যে ভাইবসটা, এটা কিন্তু অসাধারণ এক কথায়। তো আমরা খুব শান্ত মনে এই সময়টাকে একটু এনজয় করছিলাম, রিল্যাক্স করছিলাম, আমাদের খুবই ভালো লাগছিল। তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমরা বিচ থেকে সকালবেলায় ভাত ডাল মাছ একটা রেস্টুরেন্টে অর্ডার করে দিয়েছিলাম, ওখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আসার সময় কিন্তু আমরা বাসটা খুব ভালো পেয়েছিলাম। দীঘা থেকে আমরা টিকিট কেটেছিলাম 350 টাকা করে ভাড়া নিয়েছিল আমাদের। এটা হচ্ছে দ্বীপ, সম্ভবত দ্বীপ লাইট ছিল বাসটার নাম, দ্বীপ লাইন। তো নতুন বাসটা বেরিয়েছে, আমরা এটাতে উঠে পড়েছিলাম, আমাদের বাসে ওটার সাথে সাথে স্ন্যাক্স প্রোভাইড করেছিল। তো আমাদের জার্নিটা এভাবেই কাটলো। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই বলো। আমি যেখানে সেরকম কোনো ইনফরমেশান দিইনি, আমরা জাস্ট রিল্যাক্স করেছিলাম, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কি করেছিলাম না করেছিলাম। তো এরপর আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসলাম। তো টাটা, আজকের জন্য এইটুকুই। নেক্সট আরেকটা ভিডিওতে আরেকটা নতুন ট্রিপ নিয়ে আসছি, অবশ্যই কিন্তু চোখ রেখো, খুব তাড়াতাড়ি আসছি। টাটা।